আমার প্রিয় ছাত্রছাত্রীরা, 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্যই আমি ইতিহাস বিষয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসছি। এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। আমি প্রথমে যে প্রশ্নটি নিয়ে এসেছি, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভূমিকা আলোচনা করো। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা আলোচনা করো। কিভাবে লিখলে তোমরা পুরো 4-4 পাবে সেভাবে আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটু ভূমিকা বা সূচনা করবে। বাংলা তথা সমগ্র ভারতের প্রকাশনা জগতের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একটি অবিস্মরণীয় নাম। 1895 খ্রিস্টাব্দে তিনি তার নিজস্ব মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ইউ রায় অ্যান্ড সন প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায়ের প্রচেষ্টায় এই সংস্থা খ্যাতি বৃদ্ধি পায়। এর পরবর্তী পয়েন্ট করবে, ইউ রায় অ্যান্ড সন এর উদ্যোগে ছাপাখানার বিকাশ, হাফটন ব্লকের ব্যবহার। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছাপার কাজে হাফটন ব্লক ও তাকে প্রথম প্রয়োগ করেন। এর ফলে মুদ্রণ শিল্পে অভূতপূর্ব উন্নতি ঘটে যায়। পরের পয়েন্ট, ছবির ব্যবহার। তিনি তার ইউ রায় অ্যান্ড সন থেকে প্রকাশিত বইয়ে প্রচ্ছদ ও ভিতরের পাতায় কিভাবে উন্নত ছবির ব্যবহার করা যায় সে বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। এক্ষেত্রে তিনি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়াফ্রাম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে সে যুগেও রং বেরঙের ছবি ছাপার ব্যবস্থা করেন। প্রকাশনা, ইউ রায় অ্যান্ড সন থেকে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল টুনটুনির বই, গুপি বাইন, বাঘা বাইন, ছেলেদের মহাভারত ইত্যাদি। এই সংস্থার অন্যতম উল্লেখযোগ্য অবদান হল সন্দেশ পত্রিকা প্রকাশ। পরিশেষে বলা যায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায় ছাপার গুণগত মান বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। তাই বাংলা ছাপাখানার বিকাশে তাদের অবদান অনস্বীকার্য। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা এসিবি স্যারের ইউটিউব চ্যানেল এবং অতুল বিশ্বাসের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, ফলো, কমেন্ট করবে। ধন্যবাদ।